السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. الآية. আজকের যে বক্তব্যের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে এই সম্পর্কে আমাদের ভাইরা যে আলোচনা করেছে এর মাধ্যমে আমরা সকল অবগত হতে পেরেছি। তারপরেও চলমান বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু আলোচনা না করলেই নয়। আমরা এখানে যারা রয়েছি বলা যায় যে 2000-এর উপরে বাদ যে আমাদের এখানে কারণ নেই, আর যদি থেকেও থাকে তাহলে 1952 সাল আমরা কেউ দেখিনি, 1969-এর গণ অভ্যুত্থান আমরা দেখি নাই, 1971 সালের সেই স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী যুদ্ধ আমরা এখানে কেউ দেখি নাই। কিন্তু বর্তমান চাই সরকার আমাদেরকে 2024 সাল দেখিয়ে দিয়েছেন। আমরা সরকারকে জানাতে চাই আজকে ছাত্ররা যে দাবি যে অধিকারের জন্য দাবি জানাচ্ছে তারা তো তাদের দাবির ভিতরে কোনোটা ভুল ছিল না। যদি তাদের দাবিতে আপনি ভুল জানিয়ে থাকেন তাহলে হয়তো 1 কোটি মানুষ আপনার পক্ষে থাকতে পারে, বাকি সবার কোটিকে আপনার মিথ্যা সাব্যস্ত করতে হবে। জননেত্রী শেখ হাসিনা আজকে আপনি আপনার পুলিশ বাহিনীর মাধ্যমে, আপনার বিজিবি, আপনার র্যাব, আপনার প্রশাসনের মাধ্যমে যেমনি ভাবে সাধারণ ছাত্রদেরকে হত্যা করতেছেন, যেমনি ভাবে তাদের অধিকারকে আপনি তুচ্ছ মনে করতেছেন, আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার সে 1952 সাল, 1969 সালের গণ অভ্যুত্থান এবং কিন্তু ছাত্ররাই করেছিল। যারা অস্ত্র ছাড়া যুদ্ধ করে তারা বিজয় অর্জন করেছিল। আপনি এখন মনে করতেছেন ছাত্রদের হাতে কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই, নিরীহ ছাত্রদেরকে আপনি হত্যা করবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন, এভাবে তাদেরকে গুম করে ফেলবেন। আপনি যেই বর্বরতা ছাত্রদের উপরে চালাচ্ছেন সারা বিশ্বকে আপনি দেখিয়ে দিচ্ছেন। আজকে কোন বিশ্ব নিজ রাষ্ট্রের উপরে এইরকম কোন বর্বরতা ছাত্রদের উপরে চালায়নি। ঠিক। আমি জননেত্রী শেখ হাসিনাকে বলে দিতে চাই আজকে আপনি ছাত্রদের দাবিকে উপেক্ষা করার মাধ্যমে, তাদেরকে হত্যা করার মাধ্যমে আপনি নেক্সট জেনারেশনকে জানিয়ে দিতে যাচ্ছেন পরবর্তীতেও যদি কেউ এরকম দাবি নিয়ে আসে যেটা আমার মতের বিরুদ্ধে হবে, আমি তাদেরকেও এভাবে গুলি করে হত্যা করে মেরে ফেলবো। জননেত্রী শেখ হাসিনা আপনি বরিশালের আন্দোলন দেখেন নাই? ভার্সিটির সামনে থেকে আপনার পুলিশ বাহিনী, আপনার প্রশাসন ল্যাচ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি যদি ছাত্রদের অধিকারকে না মেনে নেন, আপনি মনে রাখবেন ছাত্রদের রক্ত যদি গরম হয়ে যায় আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না, আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আপনি আপনার সিংহাসন ছেড়ে পালাবার মতন জায়গা খুঁজে পাবেন।